আমার বাবা বিদেশে গিয়ে মারা গেছে। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। আরে প্রিয় দর্শক, দেখেন এই ভাইটা পৃথিবী থেকে বিদায় জানিয়ে চলে গেছে। তার স্ত্রী সন্তান কেউ ছিল না সেই মুহূর্তে যখন সে পৃথিবী থেকে চলে যায়। হায় রে প্রবাস, এটাকেই বলে বুঝি প্রবাস। সত্যি বেঁচে থেকেও যারা মরার মতো পড়ে আছে তারাই হয়তো প্রবাস জীবনে আছে। নিহত বাবার ছবি হাতে নিয়ে এভাবেই কান্না আর আহাজারিতে মেতে আছে তারা। এই কান্নার শেষ কোথায়? কোনো কিছুর বিনিময়ে কি বাবাকে খুঁজে পাবে তারা? শোনা, এটা কে ছবিতে? এইটা আমার বাবা। বাবা কোথায় আছে? বাবা আল্লাহর কাছে চলে গেছে। মানে এই সময় সান্ত্বনা দেওয়ার মতো ভাষা বোধহয় পৃথিবীতে নাই। ছবিটা নিয়ে এভাবেই দাঁড়িয়ে আছে নিস্তব্ধ আর নির্বাক চোখে। হয়তো বাবার নিথর দেহটি বাড়িতে পৌঁছবে, তারা দেখবে অশ্রু সজল নয়ন দিয়েই হয়তো বা সেটি চিরতরে বিদায় দেবে। দেখেন এরই মধ্যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং কাছের মানুষগুলো ভিড় জমিয়েছে, কিন্তু নিহত সেই ভাইটি কবে আসবে এখনো পর্যন্ত নিশ্চিত নয়। আপা, ভাই কিভাবে বিদেশ গিয়েছিলেন? টাকা পয়সার ব্যাপারটা? আরে ধার না করে গেছিলে 5 লাখ টাকা রে। আমার 3টে বেটা বেটি, তুমি ধার না করে 5 লাখ টাকা না করে গেল রে। পরিবারের একটু সচ্ছলতা ফেরাতে, পরিবারের মানুষগুলোকে একটু ভালো রাখতে 2 বছর আগে দুবাই পাড়ি জমিয়েছিলেন স্ক্রিনে থাকা এই ভাইটি। কিন্তু ভাগ্য কত নির্মম দেখেন, সবকিছুই আগের মতো থাকলেও তিনি আর আমাদের মাঝে নাই। পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছে দূরপ্রবাসে। এ যেন এক হৃদয় বিদারক করুণ দৃশ্য। ছোট্ট বাচ্চাটি জানেও না যে তার বাবা পৃথিবী থেকে চিরতরে চলে গেছে আর হয়তো কোনোদিনও ফিরবে না। কতটা মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা বুঝতেই পারছেন। প্রিয় দর্শক, এমন একটা পরিবার এই মুহূর্তে অবস্থান করছি একমাত্র সম্বল সহ আশপাশের মানুষের কাছ থেকে এবং বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে যিনি পাড়ি জমিয়েছিলেন প্রবাসে। কিন্তু হায়, সেই লোনগুলো যেমন থাকার তেমনটি রয়ে গেল। লোন শোধ করার মানুষটাই আজ পৃথিবীতে নেই। তাহলে ভাবেন অসহায় পরিবারটার কি অবস্থা। প্রত্যেকটা মানুষ এখানে অশ্রু সজল, প্রত্যেকটা মানুষ তার জন্য কাঁদছে। তার লাশের অপেক্ষায় প্রহর গুনছে স্ত্রী সহ সন্তান। এ এক মর্মান্তিক আর হৃদয় বিদারক দৃশ্য। আপনি কখন জানতে পারেন ঘটনাটা? শুক্রবারে 9টায়। শুক্রবারে 9টায় আপনাকে ফোন দিয়েছিল? আমাকে কোম্পানি থেকে ফোন দিয়েছিলে। আনারুল ভাই মারা যায় কবে? বৃহস্পতিবারে রাত 2টার সময়। আচ্ছা, এই যে যেদিন মারা গেল সেদিন কি আপনার সাথে কোনো যোগাযোগ হয়নি? আমার সাথে যোগাযোগ করতে পারে নাই। শেষবারের মতো আপনাদের কোনো কথা বলতে পারে নাই আমার সাথে। যখন আপনার সাথে কথা হয়েছিল শেষবার, তখন কি কথা হয়েছিল? বৃহস্পতিবারে 2টার সময়, এখন ডিউটি ছিল, ভালোভাবে আমার সাথে কথা বলেছিল আর শেষ কথা বলতে পারে নাই। এখনো ভালোই ছিল। প্রিয় দর্শক, ছোট্ট ছোট কোমলমতি 2-3 সন্তান জানেও না তারা সব থেকে বড় সম্পদ হারালো। পৃথিবী থেকে তার বাবা চিরতরে হারিয়ে গেল। কোনোদিন কোনো কিছুর বিনিময়ে যে বাবা আর ফিরে আসবে না হয়তো বা বুঝতেই পারছে না। বাবা তুমি কোথায় গেলে? আমাদের কাছে আছো। বাবা তো আর আসবে না সোনা, বাবা তো চলে গেছে পৃথিবী ছেড়ে। বাবাকে দেখতে ইচ্ছে করছে খুব। বাবাকে দেখতে ইচ্ছে করছে খুব। বাবাকে যে চিরতরে হারিয়ে ফেলেছে তারা, আজ থেকে এতিম হয়ে গেছে স্ক্রিনে থাকা 3 ভাই বোন। এখন কে নেবে তাদের দায়িত্ব? কেই বা একমুঠো খাবারের ব্যবস্থা করে দিবে? যাদের জন্য, যাদের পরিবারের একটুখানি সুখের জন্য, যাদের জীবনটা আরো সুন্দর করার জন্য এত কষ্ট করে সুদূর বাংলাদেশ থেকে কয়েক হাজার বর্গমাইল দূরে অবস্থান করছিলেন, মাত্র 2 বছর আগে ধার দেনা করে দুবাই পাড়ি জমিয়েছিলেন স্ত্রী সন্তানের মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য। কিন্তু সেই ধার দেনা আগের মতোই রয়ে গেছে, মানুষটি আর নেই। ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতেই পারছেন কোন পরিবার থেকে উঠে এসেছেন তিনি এবং কোথা থেকে কোথায় গিয়েছিলেন। এমত অবস্থায় এখন এতিম 3 সন্তান নিয়ে অসহায় এই স্ত্রীর আহাজারি যেন থামছেই না।